হয় নাকি? আর আমি বা সেটা চাইবো কেন? তাহলে আমাকে বললে কেন যে আমি তোমাকে বাধ্য করেছি? আচ্ছা শোনো, তুমি যদি আমাকে বলো তাহলে তোমাকে চমৎকার একটা কফি খাওয়াবো। রাখ তোর কফি, তোর কফিও খাবো না, তোর সাথে কথা বলবো না, আমার কথা বলতে ইচ্ছাও করছে না। তার মানে এই না যে আমি বিনার জায়গায় অন্য কাউকে বসাবো। কাজে এর কোনো ফায়দা নেই, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। তুমি যেটা ভালো মনে করো, আমি তো জাস্ট তোমাকে একটু ইনফর্ম করলাম। আস্তে কথা বলো। টাকার গরম হয়েছে তার না? টাকার কুমির হয়ে গেছে নাকি? আমাকে টাকা দিয়ে সে দাতা হাতেমতে হতে চাচ্ছে। আমি ওর টাকা নিব না, আমি বাবার টাকাও নিব না। আমার কারো অনুগ্রহের দরকার নেই। আমান, তুমি বারবার একই কথা বলছো। কারো টাকা নেবে না, কারো টাকা নেবে না, কারো অনুগ্রহ নেবে না। এটা কি কারো অনুগ্রহ নাকি? আজ তাদের টাকা আছে, তোমার টাকা নেই। তোমার তো টাকাই দরকার। তুমি যেভাবে চেয়েছিলে তারা তোমাকে সেভাবেই টাকা দিচ্ছে। তুমি চাইছো শেয়ার বিক্রি করতে। ঠিক আছে, ও তো শেয়ারই কিনছে। ও তো বলেছে আপাতত শেয়ারটা বন্ধক হিসেবে থাক। তুমি যদি নিতে না চাও তাহলে ও লিখে নিবে। এতে খারাপ কি দেখলে? এটা খারাপ না বলছো? ও কি বোঝাতে চাচ্ছে তুমি বুঝতে পারছো? ও আসলে আমাকে দয়া দেখাতে চাচ্ছে, দয়া। তারপর সবাইকে বলে বেড়াবে সে আমার জন্য অনেক উপকার করছে, সে আমাকে দয়া দেখাচ্ছে। আমি কিছু বুঝি না ভেবেছো তুমি? শোনো, একটা কথা আমি স্পষ্ট করে তোমাকে বলে রাখি, আমি কারো দয়া নেব না। তা নেবে কেন? নিজের তো কোনো কিছু করার ক্ষমতা নেই, শুধু বড় বড় কথা। আর এই বাড়ির লোকজনদের তো দেখছি একদম আদর্শের ডিব্বা, এক একজনের এথিক্সে ভরপুর। পরনে কাপড় নেই, মাথায় ঘোমটা। লিসা, তুমি কিন্তু আমাকে অনেক আন্ডার এস্টিমেট করে কথা বলছো। না আমার না, আমি তোমাকে মোটো আন্ডারএস্টিমেট করে কথা বলছি না। তুমি যা করো আমি তোমাকে তাই বলছি। পারো তো শুধু ঘরে বসে চিৎকার চেঁচামেচি করতে, কাজের কাজ তো কিছুই পারো না। আমি কিছু পারি না? ঠিক আছে, এবার কাজ করে দেখিয়ে দেব, সবাই বুঝবে আমি পারি কি পারি না। এবার আমি যে প্ল্যান করেছি সেই অনুযায়ী আগাবো। কি করবে? এভারেস্ট জয় করে আনবে নাকি? হ্যাঁ, তাই করবো প্রয়োজনে। কাল এ বাড়িতে লোক আসবে আমার। এই বাড়ি কেনার প্রস্তাব বাবাকে দেবে সে। বাবা যদি রাজি না হয়, ওকে ফাইন, নো প্রবলেম। আমি আইনের আশ্রয় নেব। আমি দাবি করব যে আমার পিতা আমার সম্পত্তির ভাগ থেকে আমাকে বঞ্চিত করছে। কি সব পাগলের মতো কথা বলছো? হ্যাঁ, এই অথরিটি কি তোমার আছে? তুমি কি বাবাকে ফোর্স করে টাকা আদায় করতে পারবে কখনো? আর কোর্ট তোমার পক্ষে রায় দিবে? সবাই তোমাকে পাগল ভাববে আমান। তাছাড়া আমি আর কি করব বলো? শোনো আমান, শুধু শুধু উত্তেজিত হয়ো না। উত্তেজিত হয়ে কিছু করতে পেরেছো? কোনো সমাধান করতে পেরেছো? যা করতে হবে তা আমাদের ঠান্ডা মাথায় করতে হবে, যেন আমাদের উদ্দেশ্য সফল হয়। আর অলরেডি আরমান তোমার বিপক্ষে চলে গিয়েছে। উল্টো তুমি তার টাকা না নিয়ে একটা অযৌক্তিক লজিক দিয়ে দিচ্ছ। শুধু শুধু শত্রু বাড়িও না। সীমানা নোমানের সাথে কথা বলেছে, নোমান এখানে এলে ওর সাথে কথা বলে আমাদের কাজটা এগিয়ে নিতে হবে। কিন্তু তুমি যদি এমন করো তাহলে নোমানও তোমার বিপক্ষে চলে যাবে। নোমান কেন আমার বিপক্ষে যাবে? কেন আমার বিপক্ষে যাবে? ওই ইউএসএ তে যখন আমি তুমি ছিলাম আর ও ছিল, ওকে আমি কম উপকার করেছি? আমি উপকার করিনি? ওকে অস্বীকার করতে পারবে? হ্যাঁ করেছো। তার মানে এই না যে তুমি তুমি এখন বাবার সম্পত্তি বিক্রি করে ওর কাছে টাকা চাইবে, আর সেও কোনো কিছু না বলে রাজি হয়ে যাবে। কাজেই তুমি মাথা গরম করো না, ঠান্ডা মাথায় আমাদের একটু একটু করে আগাতে হবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি আমার সম্পত্তির ভাগ চাই। বাবা যদি আমার কোনো কথা না শুনে তাহলে আমাকে অন্য লাইনে হাঁটতে হবে। কোথায় যাচ্ছ? কাজ আছে। আমার, তুমি যেটা করছো সেটা কিন্তু মোটেও ভালো হচ্ছে না।
হ্যালো, হ্যালো, আমি রিনা বলছি। জি রিনা আপু বলুন। ফাহিম কি ফিরেছে? ইস, আমি তো ভুলেই গিয়েছিলাম আপু, ভাইয়া তো এখনো ফিরেনি। এখনো ফেরেনি? আচ্ছা, কোথায় গেছে একটু বলতে পারবে? না তো আপু, কিছু তো বলে যায়নি। ও আচ্ছা। আপু ফিরলে কি ভাইয়াকে আমি ফোন করতে বলবো? না, ঠিক আছে, ফোন করতে বলার দরকার নেই, আমি পরে ফোন করে নেব। জি ঠিক আছে আপু। আচ্ছা, রাখছি। ওকে, ভালো থাকবেন। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি তো আমাকে কোনোভাবেই কনভিন্স করতে পারছি না। ও আমার কোনো কথাই শুনছে না। এখন সে টাকার জন্য মরিয়া হয়ে উঠেছে। ভাইয়া যেভাবে করে চাচ্ছে এটা কোনোভাবেই পসিবল হচ্ছে না, কারণ বাবা শেয়ার কোনোভাবেই বিক্রি করবে না। কিন্তু এখন তো আমান শুধু শেয়ার না, সম্পত্তিও চায়। অ্যাট এনি কস্ট তার সম্পত্তিও লাগবে। হোয়াট? যেখানে বাবা শেয়ার বিক্রি করতে দিতে চাইছেন না সেখানে সম্পত্তি? কোয়াইট ইম্পসিবল ভাবি। তুমি একটু দেখো না বাবাকে কোনোভাবে রাজি করাতে পারো কিনা। ভাবি, আমি অনেক চেষ্টা করেছি, এখন আর আমি এসব নিয়ে কথা বলতে চাই না, কারণ আমি কথা বলতে গেলেই বাবা খুব রেগে যায়। দেখো সীমানা, একটা টাইমে তুমি নিজেও চেয়েছিলে এই সম্পত্তি যেন ভাগ বাটোয়ারা হোক। তখন বাবা রাজি হয়নি, এখন তো আমরাও চাইছি। তাহলে শুধু এখন বাকি থাকে কে? আরমান। আর যদি আরমানকে কোনোভাবে রাজি করানো যায় তাহলে কিন্তু এটা খুব ইজিলি হয়ে যাবে। আরমানই বাবাকে রাজি করিয়ে ফেলবে, কারণ বাবা নিজেই বলেছে আরমান চাইলে বাবা না করবে না। সেটাও চেষ্টা করেছি আমি ভাবি, কিন্তু আরমান নিজেও বাবার পথেই হাঁটছে। সে কোনোভাবেই চায় না যে সম্পত্তির ভাগ ভাটোরা হোক। এটা কোনো কথা হলো সীমানা? বাবা শুধু আরমানের দিকটাই দেখবেন? আমরা যে এত বড় বিপদে আছি, বাবা এটা দেখবেন না? এটা আমার একদমই পছন্দ হচ্ছে না। তোমার ভাই এমনি এমনি রাগ করে না। ভাবি, রাগ করে কোনোই লাভ হবে না। ঠান্ডা মাথায় বাবাকে কনভিন্স করে দেন আগে বাড়াতে হবে। কি যে একটা সমস্যায় পড়লাম। ওদিকে সময় পার হয়ে যাচ্ছে, টাইম মতো যদি আমরা লোন পরিশোধ না করতে পারি আমাদের এক্সিস্টিং সম্পত্তি ওরা বাজেয়াপ্ত করবে, ব্যাংকক্রাপ্ট করবে। হোয়াট? ব্যাংকক্রাপ্ট করবে মানে? মানে সব কিছু কি ব্যাংকে মর্গেজ করা? উপায় ছিল না সীমানা। বাড়ি বিক্রি করেও আমরা পুরো ঋণ পরিশোধ করতে পারিনি। আমাদের আরও কিছু টাকার দরকার ছিল পেমেন্ট রিকভারি করার জন্য। সেজন্য দ্বিতীয় বাড়ি আর সম্পত্তিও মর্টগেজে দিতে বাধ্য হয়েছে। এটা কি করেছো তোমরা ভাবি? এখন যদি তোমরা টাকা না শোধ করতে পারো তাহলে সব সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। সেজন্যই তো এত চেষ্টা করছি, কিন্তু বাবাকে তো কিছুতেই রাজি করাতে পারছি না। আমারও পাগলের মতো শুরু করেছে, চিৎকার চেঁচামেচি করছে। কি যে করব আমি এখন? ভাবি, একটা কথা বলি প্লিজ। বাবা আর আরমান আমান ভাইকে যে অফারটা দিয়েছে ডিনাই করো না, তাহলে টাকাও পাবে, এদিক দিয়ে তোমাদের পারপাসটা প্রপারলি সার্ভ হয়ে যাবে। এটা নিয়ে তোমার ভাইয়ের সাথে আমার অনেকবার কথা হয়েছে, ইভেন তর্কাতর্কিও হয়েছে, কিন্তু না, সে তার সিদ্ধান্তে অটুট, একদম একরোখা। তাহলে আর কি করার, সব চেষ্টাই তো বিফলে। আর কি কোনো উপায় নেই সীমানা? তোমার ভাই তো রীতিমতো পাগলামো শুরু করে দিয়েছে। আমি তো এখন ওকে নিয়ে ভয়েই আছি, ও কখন যে কি করে বসে। আসলে বাবা বলেছিল নোমান এলে এই বিষয় নিয়ে আলাপ করবে। বাবা আমাকে ইনফ্যাক্ট নোমানের সাথে কথাও বলতে বলেছে, আসতে বলেছে। আমি নোমানকে কল করেছি,
বললাম, সব কিছু জানালাম, নোমান ডিনাই করেছে। ও আসলেও কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যেত, এই ব্যাপারটা নিয়ে কথা বলা যেত। তুমি যদি বলো তাহলে আমি একবার নোমানের সাথে কথা বলে দেখতে পারি। ভাবি, তার জন্য তোমার আমার কাছ থেকে অনুমতি নেওয়া দরকার নেই। তুমি চাইলে ওর সাথে কথা বলতেই পারো, কিন্তু আমার মনে হয় না ওর সাথে কথা বলে তোমার কোনো লাভ হবে। ইনফ্যাক্ট বাবা নিজেও কয়েকবার কথা বলেছে, কোনো লাভ হয়নি। তাহলে এখন আমি কি করব বলো তো? আমানের সাথেও কথা বলা যাচ্ছে না। একটু আগেই রাগারাগি করে বাসা থেকে বাইরে চলে গেল। কোথায় গেল? কোথায় গেছে তাও তো বলে যায়নি, কাজ আছে বলে ধুপধাপ চলে গেল। ভাবি, এখন আমি একটা কাজই করতে পারি, ভাইয়াকে কোনোভাবে আরও একবার বোঝানোর চেষ্টা। যদি ভাইয়া এখন টাকা নিতে রাজি হয় তাহলে তো তোমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল। একটু চেষ্টা করে দেখো না সীমানা, আমি তো ফেলিয়ার। তুমি টেনশন করো না, আমি চেষ্টা করব। হ্যালো রিনা আপু? জি রিনা আপু, ফাহিম কি এসছে মনিকা? আপু ভাইয়া তো এখন ফেরেনি। এখনো আসেনি? আমিও বুঝতে পারছি না, ভাইয়া তো কখনোই এত সময় বাইরে থাকে না। আজ যে কি হলো কে জানে। হয়তো কোনো কাজে আটকে আছে। আজ বাসায় আসলে জিজ্ঞেস করব কেন এত দেরি করে। না না না, থাক থাক, বরঞ্চ আমি পরে আবার ফোন করব। ঠিক আছে আপু। সরি মনিকা, তোমাকে আমি বারবার কষ্ট দিচ্ছি। না না, কি যে বলেন, আমার কোনো কষ্ট হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ, ওকে। আমার আর কিসের কষ্ট, আমি তো এটাই চাই। অফিসের প্রেশারের কথা একদম বলো না, মানে আমার। বৌমা, জি বাবা। বৌমা। ও, তুমি এখানেই আছো? জি বাবা, কেন কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা তো অবশ্যই। আমান কোথায়? ও তো একটু বাহিরে গিয়েছে। বাইরে? এত রাতে আবার বাইরে কেন? কোথায় গেছে সে? কোথায় গেছে সেটা তো বলে যায়নি বাবা, বললো বাইরে যাচ্ছি, কাজ আছে। কিছু হয়েছে বাবা? না, এখনো হয়নি। ও যা পাগলামি শুরু করেছে না, যে হতে খুব বেশি সময় লাগবে না। বৌমা, তুমি ওকে একটু ভালো করে বোঝাও। আমি তো অনেক চেষ্টা করছি বাবা, আমান তো আমার কোনো কথাই পাত্তা দিচ্ছে না। ছেলেটা যেভাবে একঘেয়েমি শুরু করেছে, যে কোনো সময় ওর জন্য অনেক বড় ক্ষতি বয়ে আনবে। আমাদের হাতে খুব বেশি দিন সময় বাকি নেই বাবা। টাইমলি যদি ঋণগুলো পরিশোধ করতে না পারি, আমরা অনেক বড় বিপদে পড়ে যাব। তোমরা তো একটা কাজ করতে পারো, তোমাদের আর ইউএসএ যাওয়ার দরকার নেই, এখানেই থেকে যাও। আমাদের তো এক্সিস্টিং বিজনেস আছে, সবাই মিলে যদি বিজনেসটা আমরা একসঙ্গে ধরি না, বিজনেসটাও প্রফিটেবল হবে, রানও বড় বেড়ে যাবে। তোমাদের আর ওখানে যাওয়ার দরকারটা কি? থেকে যাও এখানে। তুমি আমানকে ব্যাপারটা ভেবে দেখতে বলো। সেটা না হয় আমি বলবো বাবা, কিন্তু আমার মনে হয় না আমান এই প্রস্তাবে রাজি হবে। বাবা, আমারও তাই মনে হয়। আমি তো আমার ভাইকে অনেকভাবেই বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু টাকা না নিয়ে সে কোনোভাবেই ছাড়ছে না। আসলে ভুলটা আমারই হয়েছে, যখন যেটা চেয়েছে দিতে কোনো কার্পণ্য করিনি। সময় মতো যদি ওর রাশটা টেনে ধরতাম না, তাহলে আজকে ওর এই একঘেয়েমিটা আর থাকতো না।
বাবা, যা হবার তা কিন্তু হয়ে গেছে, সেটা নিয়ে কথা বলে তো আর কোনো লাভ নেই। বরং এখন কি করা যায় সেটা নিয়ে ভাবুন। জি বাবা, দেখুন না কি করা যায়। আরে আমান টানা হয় আহম্মকের মতো কথা বলে, আহম্মকের মতো ভাবে। তুমি কি করো? ওকে একটু বুঝিয়ে কিছু বলতে পারো না? সারাটা জীবন আমাকে কষ্ট দিয়ে গেল, এখনো দিচ্ছে। আহা বাবা, ভাবিকে বলে কি হবে বলুন? আমরা সবাই মিলে তো ভাইয়াকে বোঝানোর চেষ্টা করেছি, ভাইয়া তো তারপরেও বোঝেনি। আর এদিক দিয়ে বিপদ তো প্রায় ওদের সামনে চলে আসলো। এখন পর্যন্ত তো আমরা কিছুই করতে পারলাম না। দেখো বৌমা, আমি এই মুহূর্তে আমার কোনো সম্পত্তি বন্টন বা বিক্রি করব না। আমি আশা করবো তোমরা এইসব ব্যাপার নিয়ে আমাকে আর কখনো কিছু বলতে আসবে না। তাহলে বাবা সমাধানটা কিভাবে হবে? সমাধান তো আমি দিয়েই রেখেছি। এখন তোমরা দেখো আমানকে টাকাটা নিতে রাজি করাতে পারো কিনা। ও যখন চাইবে আমি তখনই ওকে টাকাটা দিয়ে দেব। এমনকি আরমান ওকে টাকা দিতে রাজি আছে। বাবা, আপনি তো আবার বলেছিলেন নোমানকে আনতে। সব ছেলের সাথে একসাথে বসে ডিসকাস করে তারপরে আপনি করবেন। হ্যাঁ বলেছিলাম, আমি ভেবেছিলাম নোমানটা যদি আসে তাহলে সবাইকে নিয়ে ওকে রাজি করাতে পারবো, কিন্তু নোমানটাকে তো আমি কিছুতেই আনতে পারছি না। আমি তো অনেকবার বললাম, কিন্তু রাজিই হচ্ছে না। বাবা, আমি নিজেও অনেকবার চেষ্টা করেছি, কিন্তু সে ডিনাই করেছে। আমানও কথা বলেছিল বাবা, কিন্তু ওকে রাজি করাতে পারেনি। আমি চিন্তা করছিলাম আমি কি একবার ওর সাথে যেয়ে কথা বলবো। লাভ হবে না বউ, ছেলেটা বড্ড অভিমান, একরকম। তাহলে এখন কি হবে বাবা? হ্যালো। তুমি কি খুব ব্যস্ত? কই না তো। কি আশ্চর্য, বেশ কয়েকবার ফোন করেছি, তোমাকে তো বাসায় পেলাম না। মনিকা ফোনটা রাখ। না এখন বলবো, সমস্যা নেই। কালকে কি তোমার সময় হবে? কেন বলুন তো? একটু বাসায় আসবে। বাসায়? কখন? যে কোনো সময় আসো না, তোমার সুবিধা অনুযায়ী তুমি আসো। আমি কি জানতে পারি কেন? ওকে, I'll come. আপনারা তো চিনলাম না, আপনি কে? আমি খন্দকার মনসুর। কি হ কাকা, বাড়ি কিনবে মানে কার বাড়ি কিনবে? হ্যাঁ, বিয়ে করবেন। কাকে বিয়ে করছি তার উপর ডিপেন্ড করছে। কিন্তু আপনার ব্যাপারটা কি বলুন তো, কেন এসছেন? স্যার আমি আপনার কাছে আসতেছিলাম।